হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চমচম মিষ্টি কিভাবে অতি সহজেই আপনারা বাসায় তৈরি করবেন। তাহলে শুরু করে নেই এই চমচম মিষ্টি কিভাবে আপনারা বানাবেন। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে এবং সবার প্রথমেই আপনি দেখতে পারবেন। সো শুরু করা যাক। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ ছানা নিয়েছি। আর ছানা কিভাবে তৈরি করা যায় বা ছানা কিভাবে ঘরে তৈরি করবেন তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আমি এর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন কিভাবে ছানা তৈরি করতে হয়। আর ছানা ঠিকঠাক বা পারফেক্টলি ভাবে যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু মিষ্টি হয় না, তাই আপনারা আমার ভিডিও থেকেই দেখে আসতে পারবেন কিভাবে পারফেক্ট ছানা আপনারা ঘরেই তৈরি করবেন। ছানাটাকে আমি ভালোভাবে চটকিয়ে হাত দিয়ে মেখে নিব, একদম ভর্তার মতো করে। যেভাবে ভর্তা চটকিয়ে মেখে নিতে হয় ঠিক সেভাবে করে আমি ছানাটাকেও চটকিয়ে নিচ্ছি। আর আমি একটু হাতের মধ্যে তুলে দেখাচ্ছি কিভাবে ছানা মথে নিতে হয়। আমার ছানার মধ্যে একটু দলাভাব আছে, এখনো কিন্তু ছানাটা ভালোভাবে মসৃণ হয়নি, তাই ভালোভাবে এই ছানাটাকে মথে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সুজি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়েছি। একটু একটু করে সুজি দিব এবং ছানাটাকে ভালোভাবে মথে নিব। আমি কিন্তু একবারে সুজি অ্যাড করতেছি না, অল্প অল্প করে সুজি অ্যাড করতেছি এবং এভাবে ছানাটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আর আপনারা অবশ্যই লক্ষ্য করলে বুঝতে পারবেন ছানাটা কিন্তু অনেকটাই মথা হয়ে গেছে। দেখেন প্লেটের চারপাশে কিন্তু ছানাটা লেগে নেই। এই পর্যায়ে দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণেরও কম বেকিং পাউডার নিয়েছি, তবে আপনারা এর থেকে বেশি বেকিং পাউডার দিতে যাবেন না। যেহেতু আমার 2 কাপের একটু কম পরিমাণ ছানা আছে, তাই আমি 1/2 চা চামচ পরিমাণেরও কম একটু বেকিং পাউডার দিলাম। তবে 2 কাপ পরিমাণ যদি ছানা নিতাম তাহলে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিতাম। অবশ্যই বুঝে শুনে বেকিং পাউডারটা দিবেন। বেশি যদি আপনারা বেকিং পাউডার ইউজ করেন তাহলে মিষ্টিটা ফুলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কম ইউজ করলে মিষ্টিটা ভালোভাবে কুক হয় না এবং শক্ত হয়ে যায় মিষ্টিটা। তাই অবশ্যই মাপ বুঝে আপনাকে বেকিং পাউডারটা দিতে হবে। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মথে নিব, আর যতক্ষণ না পর্যন্ত সুজিটা নরম হয় ততক্ষণ পর্যন্ত এই ছানাগুলো কিন্তু মথেই যেতে হবে। আমার ছানাটা ভালোভাবে মথা হয়ে গেছে এবং সুজিটা অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই ছানা থেকে একটু একটু করে লেচি কেটে নিব। আর কিভাবে লেচি কেটে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করলেই বুঝতে পারবেন। এই লেচি থেকে এবার আমি মিষ্টির শেপ দিব। আমি এই ছানার লেচিগুলোকে হাতের তালুর মধ্যে নিয়ে একটা লম্বাটে শেপ দিচ্ছি, তবে আপনারা যে যেমন ভাবেই পারেন চমচম মিষ্টির শেপ দিতে পারেন। আর যেহেতু চমচম মিষ্টি একটু লম্বাটেই হয় তাই আমি লম্বাটে শেপ দিলাম। এভাবে করে কিন্তু আপনারা অনায়াসে মিষ্টি বা রসগোল্লাও তৈরি করতে পারবেন। আমার সবগুলো চমচম মিষ্টির শেপ দেওয়া হয়ে গেল এবং আমার চমচম মিষ্টি হয়েছে 8টি। এবার আবারও আমি চুলার মধ্যে প্যান বসিয়ে চুলা ধরিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তবে আপনারা চাইলে এর থেকে বেশিও মিষ্টি বা চিনি ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু চিনিটা আপনাকে মেপে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আর আপনারা যদি এর থেকে বেশি চিনি ইউজ করেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে পানিও ইউজ করতে হবে। আমি মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিলাম। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ পানি। আর এই চিনি শিরাটা বা মিষ্টি শিরাটা যতক্ষণ না পর্যন্ত বলক দেয় ততক্ষণ পর্যন্ত আমি চুলাটা হাই হিটে রাখবো। আর বলক দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর দেখেন শিরাটা কিন্তু অনেকটাই বলক দিচ্ছে। এই পর্যায়ে আমি মিষ্টি ছেড়ে দিব। একসঙ্গে মিষ্টিগুলো ছাড়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু একটা আগে বা একটা পরে কুক হবে, তাই একসঙ্গে মিষ্টিগুলো ছাড়ার চেষ্টা করবেন। আমি সবগুলো মিষ্টি একসঙ্গেই ছাড়ার চেষ্টা করতেছি। সবগুলো মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর এবার প্যানের ঢাকনা দিয়ে দিব এবং প্যানের ঢাকনার যে ছিদ্র বা ফুটোটা আছে সেটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব, যাতে করে এর ভাবটা বের না হতে পারে। তাই আমি টিস্যু পেপার দিয়ে এর মুখটা বন্ধ করে দিলাম। এভাবে করে ছিদ্রটা বন্ধ করে দিলে কি হবে, মিষ্টিটা উপর থেকে এবং নিচ থেকে দুভাবেই কুক হবে। তাই আমি এর ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই মিষ্টিটাকে প্রায় আমি 15 থেকে 20 মিনিট কুক করে যাব। এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা তুলে দেখব না, আমি ঘড়ি দেখেই আমি 15 মিনিট পর এই ঢাকনাটা তুলে নিব। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, আর দেখেন মিষ্টিটা কত সুন্দরভাবে ডাবল হয়ে গেছে। এবার আমি আলতো হাতে এই মিষ্টিটাকে উল্টিয়ে দিব। অনেকটাই সাবধানতা অবলম্বন করে আলতো হাতে এই মিষ্টিগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমার সবগুলো মিষ্টি উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিব এবং ফুল হিটে রান্না করব বা কুক করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আবারও দেখেন
মিষ্টিটা ডাবল হয়ে গেছে এবং শিরাটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গরম পানি এড করব। এখানে আমি গরম পানি এড করতেছি, তবে আপনারা কখনোই ঠান্ডা নর্মাল পানি এড করতে যাবেন না। মিষ্টির ক্ষেত্রে অবশ্যই আপনাদের গরম পানি এড করতে হবে। আর শিরাটা যতবারই গাঢ় হয়ে আসবে ততবারই কিন্তু আপনাদেরকেই গরম পানি এড করে যেতে হবে। আমি অল্প অল্প করে গরম পানি এড করতেছি। এবার আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করব এই মিষ্টিগুলো ফুল হিটে। 5 মিনিট পর ফিরে আসলাম এবং দেখেন শিরাটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আবারও গরম পানি দিব। এভাবে করে কয়েকবার আমি গরম পানি অ্যাড করব এবং ঢাকনা দিব, আবার গরম পানি অ্যাড করব। মানে এক কথায় বলা যায় যতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা ভালোভাবে কুক হয় ততক্ষণ পর্যন্ত শিরাটা গাঢ় হয়ে আসলেই আপনাদেরকে গরম পানি অ্যাড করে যেতে হবে। আমার মিষ্টিটা প্রায় হয়ে এসেছে। এবার ঢাকনা তুলে দেখাই। দেখেন আমার মিষ্টিটা প্রায় হয়ে এসেছে। দেখেন শিরাটা অনেক স্বচ্ছ দেখাচ্ছে এবং চারপাশে দেখেন সরের মতো লাগতেছে বা একটা স্তর পড়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিটা নামিয়ে নিব এবং আবারও ঢাকনা দিয়ে সারা রাত ধরে এই মিষ্টিটাকে রেখে দিব, যাতে করে সম্পূর্ণ শিরাটা বা মিষ্টির মধ্যে শিরা ঢুকতে পারে। ঢাকনা দিয়ে দিলাম এবং রেস্টে রেখে দিব। আমি সারা রাত ধরে এই মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম এবং মিষ্টির ভিতরেও শিরাটা ভালোভাবে ঢুকে গেছে। আর দেখেন মিষ্টিটা কত সুন্দর লাগতেছে। এবার আমি সার্ভ করব। আমার মিষ্টিটা একটা ফ্রিজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব মাওয়া। এখানে আমি মাওয়া দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন। আর মাওয়া কিভাবে ঘরেই তৈরি করা যায় বা হোমমেড মাওয়া কিভাবে অতি সহজে আপনারা বাসায় তৈরি করবেন তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তবে আপনাদের সুবিধার জন্য এর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। যদি আমাদের এই মিষ্টি বা চমচম মিষ্টি বানানোর ভিডিওটি আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে আসে বা এই মিষ্টির ভিডিও দেখে আপনারা সহজেই মিষ্টি বানাতে পারেন, তবেই আমি সার্থক। আর শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।